মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় গাইঘাটা কুলপুকুর মন্দিরে পুজো দিল ভারত মমতা দিদিকে চায় সংগঠনের পক্ষ থেকে। বিধানসভা নির্বাচনে 250-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে। সেই আশায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় উত্তর 24 পরগনার গাইঘাটা কুলপুকুর কালী মন্দিরে পুজো দিল ভারত মমতা দিদিকে চায় নামে একটি সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর, তৃণমূল নেতা শঙ্কর দত্ত, নরোত্তম বিশ্বাস, শিপ্রা বিশ্বাস সহ সংগঠনের সদস্যরা। আজকে আইডব্লিউএম ইন্ডিয়া ওয়ান্স মমতাদির পক্ষ থেকে যে সংগঠনটি আছে সেই সংগঠনের পক্ষ থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মুখ্যমন্ত্রী নামে একটা পুজো ছিল, মানত ছিল, সেই মানতটা আমরা দিতে এসেছিলাম। এবং এই মানতটা বলতে ছোট্ট একটা পুজো, আগামীতে এখান থেকে মানে সিগনিফাই করছে যে শুধু পশ্চিম বাংলা নয়, পুরো ভারতবর্ষ আমাদের মমতা দিদিকে চায়। যেভাবে উন্নয়ন করছে, প্রতিটি মানুষ, সাধারণ মানুষের পাশে যেমন দাঁড়াচ্ছে, সেইভাবে পুরো ভারতবর্ষের পাশে উনি দাঁড়াতে চায়। এবং 26-এ আমাদের এর থেকে বড় একটা পুজো থাকবে, মানে 26-এর আমরা ইলেকশন জিতে বনগাঁ পুরো 7টা বিধানসভা আমরা জিতে আমরা দীঘাতে আমরা এর থেকেও বড় পুজো দেবো। আজকে আমরা আইডব্লিউএম সোশ্যাল মিডিয়া ইন্ডিয়া ওয়ান্স মমতাদি সোশ্যাল মিডিয়া কমিটি থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় পুজো দিলাম, যাতে আগামী 2026 বিধানসভা ভোটে আবার পশ্চিমবাংলা 250+ আসন নিয়ে মা আবার সেই সিংহাসন দখল করতে পারে, সেই আশা এবং তার মঙ্গলার্থে আমরা আজকে পুজোটা দিয়েছি। সঞ্জয় বিশ্বাস, বনগাঁ সাংগঠনিক জেলার আইডব্লিউএম সভাপতি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের সকলের মা, আমাদের ছাত্র যুব সকলের মা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোনো মন্দিরে যান, তিনি সর্বদা সর্বক্ষণ পশ্চিম বাংলার মা মাটি মানুষের জন্য পুজো দেন। পশ্চিম বাংলার প্রত্যেকটি জনসাধারণের জন্য পুজো দেন, আমার জন্য দেন, আপনার জন্য দেন, এখানে উপস্থিত সকলের জন্য দেন। কিন্তু আমরা কখনোই আমাদের সেই প্রয়োজনীয়তা আমাদের অনেকেরই হয়তো অনুভব হয় না। তাই আমাদের ছাত্রদের, আমরা বাচ্চারা যারা ইয়ং জেনারেশন, তারা আইডব্লিউএমের থেকে ইন্ডিয়ান ওয়ান্স মমতাদি এই আইডব্লিউএম কমিউনিটির থেকে আমরা আজকে আমাদের মায়ের মঙ্গল কামনায়, দীর্ঘায়ু কামনায় এবং মা এইভাবেই আমাদের সামনে আমাদের মাথায় হাত রাখুক এবং আমরা লড়ে যেতে চাই বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন এবং আমাদের দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পথ দেখা, শক্ত শির দ্বারা আমাদের কণ্ঠ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃত্বের ছোঁয়া, এই দুই সমন্বয়ে আমরা ছাত্র সমাজ, আমরা আইডব্লিউএম এবং আমরা সার্বিক তৃণমূল কংগ্রেস আমাদের আপ্রাণ প্রাণপূরণ লড়াই চালিয়ে যাব। তার জন্যই আজকে মায়ের কাছে আসা, মায়ের মঙ্গল কামনায় মায়ের নামে জগৎ মায়ের কাছে পুজো দেওয়া। আমরা সার্বিকভাবে আমাদের যে সমস্ত অভিভাবকেরা রয়েছেন তাদের মাধ্যমে আমরা এই উদ্যোগকে বাস্তবায়িত করবার চেষ্টা করব। স্বাভাবিকভাবেই আমাদের এই প্রসাদ অবশ্যই পৌঁছে যাবে মায়ের কাছে। আমার নাম প্রশাঞ্জয় ব্যানার্জি, আইডব্লিউএম চেয়ারপারসন আইডব্লিউএম। খুবই সুন্দর উদ্যোগ, বিশেষ করে ভাই সঞ্জয় এবং এই সংগঠনের সঙ্গে প্রসঞ্জয় থেকে শুরু করে অন্য যারা আছে, আজকে যে ছেলেগুলো তাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে টানার জন্যে, কারণ বাংলার প্রতিটা অলিতে গলিতে অশুভ শক্তি সকাল বিকাল যেভাবে কুৎসা এবং বাংলার যে সম্প্রীতি সেইটাকে অক্ষুণ্ণ রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত বর্গের মানুষের, এতদিন আমরা বিভিন্ন জায়গায় শুনেছি স্লোগান অনেক কিছু, যখন আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ক্ষেত্রে, একটা সময় আমাদের পুরী যেতে হতো, অনেক মানুষ এখান থেকে পুরী যেতে অনেক সমস্যা হতো, জগন্নাথ মন্দির হলো দীঘায়, সেটা নিয়ে এখন কত রকম কুৎসা। এবং বিগত দিনে আমরা দেখেছি প্রতিটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা জনসাধারণের জন্যে কাজ করার চেষ্টা করেছে, ধর্মীয়ভাবে বা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সমস্ত দিক দিয়ে। কিন্তু আজকের যে আমাদের ঐতিহ্যবাহী এই কুলপুকুরি কালী মন্দির, আমরা এতদ অঞ্চলের সবাই জানি, এখানে যারা যেমনি মায়ের কাছে যেমনি চায়, আমাদের মনে হয়েছে এতদ অঞ্চলের এই ভাইগুলোর মনে হয়েছে যে এই যুব শক্তি এবং আমাদের যে টোটালি আমরা বনগাঁ সাংগঠনিক জেলার প্রায় সমস্ত নেতৃত্ব, চেয়ারম্যান এবং সভাপতি বাদ দিয়ে বাগদার এমএলএ পর্যন্ত এখানে এসে এবং অন্যান্য শঙ্করদা থেকে শুরু করে অজিতদা, আমরা সবাই এসেছি
যে আমাদের মনে হয়েছে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে, যে মানুষ এখানে যে কামনা বাসনা নিয়ে আসে তাদের যখন পূর্ণ হয়, তাহলে যে ছেলেগুলো বা আমরা যে আবেগ নিয়ে মায়ের কাছে যে বিশ্বাস নিয়ে এসেছি, আমাদের বিশ্বাস মা আমাদের কথা অবশ্যই শুনবে এবং 26-এ আমরা অনেক বেশি সংখ্যক আসন নিয়ে মানুষের সেবায় দিদি যে নিয়োজিত ছিল, আমরা সকলে সেই সেবায় নিয়োজিত থাকব। এই আশায় আজকের এই পুজো দেওয়া, আশা রাখি মা গ্রহণ করেছে এবং আগামী দিনেও আমরা সেই সুযোগ পাব। আমি ধন্যবাদ জানাই এই ছেলেগুলোকে, যাদের এত সুন্দর উদ্যোগে আমিও থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।